কি আছে? রাদিতু বিল্লাহি রাব্বা মার রাব্বুকা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মা দীনুকা। আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাহু ওয়া রাসূলা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। সুতরাং সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ইনশাআল্লাহ কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে। কবরের প্রশ্ন সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, শেষ পর্যন্ত একবার। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। আয়নার সামনে দাঁড়াবার পরে আপনাদের কি হয় জানি না, আমি আমারটা বলছি। শুধু মনে চাই মালিক পিছনের দিনগুলো যদি আবার ফিরে পাইতাম। জীবনের 40 বছর পার করে দিলাম। দৈনিক যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, দৈনিক যদি একবার করে আলহামদুলিল্লাহ পড়তাম, দৈনিক যদি একবার করে আল্লাহু আকবার বলতাম, দৈনিক যদি একবার করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, দৈনিক যদি একবার করে 2 রাকাত নফল নামাজ পড়তাম, দৈনিক যদি একটা পড়া কোরআন পড়তাম, 40 বছরের জীবনে আজকে কত পুঁজি আমার সংগ্রহ হয়ে যেত। কিন্তু না না, আমলনামা শূন্য, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু বিশ্বাস করেন, নিরাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। ইসলাম ছাড়া অন্য ধর্মের লোকেরা নিরাশ হতে পারে, ইসলামের লোকজন নিরাশ হতে পারে না। কারণ আমার রব এমন, আমার মালিক এমন। নবীজি এমন সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, সব ইস্তিগফারের লিডার, সব ইস্তিগফারের সরদার। আরে মালিককে ডেকে ডেকে বলবেন, মালিক খালাকতানি, তুমি আমারে বানাইছো, ও আনা আবদুকা, আর আমি তো তোমার বান্দা। আনতা রাব্বি, তুমি আমার রব, তাহলে আমারে মাফ করবা না কেন? তুমি না গফফার, তুমি না গফুর, তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না সামি', তুমি না বসীর, তুমি না আলিম, তুমি না হালিম, তুমি না রউফ, তুমি না মতিন, তুমি ছাড়া আমার আর কোনো সাহারা নাই। সুতরাং শেষ রাত্রে একটু উঠবেন, রাত 3টার সময় উঠবেন, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকবে। ও মৌভোগের ভাইরা, ও মৌভোগের বাবারা, ফকিরাটের মা বোনেরা, একটু শেষ রাত্রে উঠার চেষ্টা করবা। শেষ রাত্রে উঠে মালিককে ডেকে ডেকে বলবা, মালিক এখন সমস্ত মানুষের মাথা তার বালিশে, আমার মাথা তোমার কুদরতি কদমে। মালিক আমি গুনাহগার, তুমি গফফার, আমার গুনাহ পুকুর পরিমাণ, কিন্তু আমি জানি তোমার ক্ষমা নদী পরিমাণ। আমার গুনাহ নদী পরিমাণ, তোমার ক্ষমা সাগর পরিমাণ। আমার গুনাহ সাগর পরিমাণ, তোমার ক্ষমা মহাসাগর পরিমাণ। আমার গুনাহ মহাসাগর পরিমাণ, তোমার ক্ষমা আকাশ পরিমাণ। আমার গুনাহ আকাশ পরিমাণ, তোমার ক্ষমা আরশ পরিমাণ। তোমার ক্ষমা আরশ পরিমাণ। খোদার কসম এভাবে যদি বলতে পারেন, আর চোখ দিয়া 2টা ফোঁটা পানি যদি ফেলাতে পারেন, এই চোখের পানি ঘুরিয়ে নাকের আগায় এসে জমিনে পড়বার আগে আমার আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। কেন? তিনি তো ডাকতে থাকেন, বাজা বাজা, হরাতে হাসদি বাজা, ই দরগাহে মা দরগাহে না উম্मीदी नीस। 100 बार अगर तौबा शिकस्ती बाजा बाजा, 100 बार अगर तौबा शिकस्ती बाजा बाजा। মালিক ডাকতে থেকে, আসো আসো, 100 বার তওবা বন্ধ করেছো, অসুবিধা নাই, আসো, তোমার আসতে দেরি, আমি মালিকের ক্ষমা করতে দেরি হবে না। বলবেন তো ইনশাআল্লাহ? কারা 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 কারা? শুধু এতটুকু বলবেন, মালিক তোমার তো লক্ষ কোটি বান্দা আছে, আমার তো তুমি ছাড়া আর কোনো রব নাই। তোমার তো লক্ষ কোটি বান্দা আছে, আমার তো তুমি ছাড়া আর কোনো রব নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
কোরআনের বাতি কে জ্বালিয়েছেন? হেফাজত করবেন তিনি। যারাই বাতি নিভাতে চায় তারাই নিভে যাবে, কোরআন এবং কোরআন ওয়ালাদের কিছুই হবে না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে, মা বাবার খিদমত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনের রাজ কায়েম করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।